আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস, আসলে দারুণ মজা, আঙ্গুল চেটে খাওয়ার মতো। এইটা হচ্ছে দই পটল। খুবই সহজ তৈরি করা, মাত্র কয়েক মিনিট লাগে রাঁধতে, 12-15 মিনিটের মতো। কিন্তু খাইতে এত যে মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। সাধারণ জিনিসপত্র দিয়ে তৈরি করে ফেলতে পারবেন ঝটপট। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে পটল নিয়ে নিছি, এইগুলাকে আমি খোসাটা উপর থেকে এভাবে ছুরি দিয়ে চেঁচে চেঁচে উঠে নিব। এই দেখেন, এইভাবে চাচলেই উপর থেকে খোসাটাও চলে আসবে, সবুজ অংশটুকু ওটুকু আমি উঠাই নিব। এই যে উঠে চলে আসতেছে, এরকম করে আমরা যতগুলো নিব সবগুলারই সবুজ অংশটা আমি উঠাই নিব। ছুরি বটি যা দিয়ে খুশি চেঁচে উঠায় নেওয়া যায়। দেখেন একদম প্রায় সবই উঠে চলে আসলো। এখন আমি মাথা দুইটা একটু কেটে নিব। কেটে এইটার মাঝখান থেকে অর্ধেক পর্যন্ত আমি চিড়ে নিব। পুরাটা না, এই অর্ধেক অর্ধেক নিলে অর্ধেকের একটু বেশি গেলেও কোনো ক্ষতি নেই। এইভাবে আমি সবগুলা পটলকে চিড়ে নিব। এইভাবে তোমার পছন্দ মতো পটলগুলোকে আমি কেটে নিলাম, যে কটা প্রয়োজন। এর সাথে আমি অল্প একটু লবণ দিব আর একটু হলুদের গুঁড়া মেখে নিব। মোটামুটিভাবে মাখা হয়ে গেল। এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি এখানে 15-20টা কাজু বাদাম নিয়েছি কাঁচা, আর 4টা মরিচ। কাজু বাদামগুলোকে আমি আধা ঘন্টা ধরে ভিজা রাখছিলাম পানিতে। এই অল্প একটু পানি আর এই মরিচগুলো সহ আমি এটাকে ব্লেন্ড করে নিব। যদি কাজু বাদাম না থাকে আপনারা নর্মাল চীনাবাদাম দিয়েও করতে পারেন। কিন্তু আমি এখানে 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া আর 1.5 চা চামচ মরিচ নিয়ে নিয়েছি, শুকনা মরিচ। ঝালটা যার যার পছন্দ মতো। এর সাথে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো 10 মিনিটের মতো। এইভাবে ভিজায় রাখলে এগুলা থেকে অনেকটা বাটা মশলার মতো এফেক্ট আসে আর কি। কিছুক্ষণ ভিজায় রাখলেই হইল। এতে খাবারের টেস্টটা অনেক বাড়ে। তো মোটামুটি সবটুকুই ভিজে গেল। 10 মিনিটের মতো আমি এটাকে রেখে দিব। এখানে আমি আধা কাপ টক দই নিচ্ছি। এখানে যে মরিচ আর বাদামগুলো ব্লেন্ড করে নিচ্ছি ওটা এর সাথে মিলায় আমি এখানে এটাকে একটু ভালো মতো ফেটে নিব। টক দইটা যাতে জমাট বাঁধা না থাকে আর কি। বাস ভালো মতো মিলে গেল। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে প্রায় 2-2.5 টেবিল চামচ সরিষার তেল গরম করে তার মধ্যে এই পটলগুলা দিয়ে আমার একটু ভেজে নিতে হবে। পাঁচ 6 মিনিট পটলগুলা ভেজে এই যে বাদামি বাদামি দাগ লেগে গেলে সাথে আমি একটু কমাই চুলাটা। এগুলো আমি এখন তেল থেকে উঠাই নিব। এই একই তেলে আমি ওই যে মরিচ জিরা ধনিয়া রেখে দিছি মিলাই, ওইটাকে দিয়ে দিব। দিয়ে মশলাটাকে আমার একটু ভুনে নিতে হবে। আর একই সাথে আমি এখানে 3টা এলাচি একটু ভেঙে দিছি, 4টা লবঙ্গ আর 2-3টা ছোট ছোট দারচিনি, এগুলা দিয়ে দিব। এর সাথে ভুনা হয়ে যাবে, তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসবে। তো আমি এটাকে হয়তো 1-1.5 মিনিট লাগবে, অল্প একটু পানি ছিল, এটা ভুনে নিতে। এই প্রায় মিনিট 1.5 ভুনেই আমি, এটা বোঝা যাচ্ছে না সরিষার তেল থেকে ফেনা হয়ে যায়, আমি এর মধ্যে অল্প একটু লবণ দিব, কারণ আমার ইয়েতে লবণ দেওয়া হয়েছে এই পটলগুলোর মধ্যে। এর মধ্যে পটলগুলা দিয়ে দিব। ফেনার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু চামচ উঠাইলে দেখা যায় যে আলাদা হয়ে গেছে মশলাগুলা, সেই জন্য আমি দিয়ে দিলাম। এইটাকে চেঁচে পুছে দিয়ে সাথে আমার একটু ভুনে নিতে হবে মিনিট 2। 2 মিনিটের মতো মশলাটার সাথে একটু ভুনে আমি এর মধ্যে অল্প একটু পানি দিব, সামান্য একটু পানি। আমি যেটার মধ্যে ব্লেন্ড করছিলাম বাদাম, ওটার মধ্যে দিয়ে দিলাম।
খুবই সামান্য পানি দিতে হয়, কারণ যাতে শুধু পটলটা কোনো মতে একটু সিদ্ধ হইতে পারে আর কি। এখন আমি এটাকে একটু ঢেকে জাল দিব, যাতে পটলটা একদম সিদ্ধ হয়ে যায় পুরাটাই, গোড়ার দিকটা একটু শক্ত শক্ত থাকতে পারে। 3-4 মিনিট পরে আমি মাঝখানে একবার নেড়ে দিছিলাম, এই পানিটা প্রায় শুকাই গেছে, পটলগুলো পুরাটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে টক দই, বাদাম আর কাঁচামরিচের পেস্টটা। চুলার জালটাকে একদম কমাই দিই এখন, টক দইটা যাতে ফেটে না যায়। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, কেউ দিতে পারেন নাও দিতে পারেন, দিলে ভালো, খুব টেস্টটা বাড়ে। এখন এটাকে ভালো মতো মিশাই নিই। একটু খেয়ে দেখি, এটা কিন্তু চিনি দেওয়ার জন্য মিষ্টি হবে না, একটু নোনতা হালকা একটু মিষ্টির টাচ থাকবে আর কি। খুবই সুন্দর হয়েছে। এখন একদম লো ফ্লেমে ধীরে ধীরে ফুটা শুরু হয়েছে। এটাকে আমি 3-4 মিনিট জাল দিয়ে নেব ঢেকে। 3-4 মিনিট পরে আমি এই আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া ছিটাই দিব, দিয়ে এটাকে একটু মেখে নিই, মশলাটা যাতে চতুর্দিকে যায়। কাঁচামরিচ চা চামচ কোনো কিছু দেওয়ার দরকার নাই। এখন আমি ঢেকে চুলার জালটাকে বন্ধ করে দিব, বন্ধ করে মিনিট 2-3 রেখে তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি, এর মধ্যেই ফ্লেভারটা চতুর্দিকে চলে আসবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার দই পটল। খুবই ঝটপট একটা রান্না এবং অসাধারণ স্বাদের। যাদের ডায়াবেটিস আছে আপনারা, আমি যখন চিনিটা দিলাম সেই চিনিটা তখন না দিয়ে একদম শেষে অল্প একটু আপনাদের ডায়াবেটিক সুগার দিয়ে মিলাই নিয়েন, টেস্টটা নিজের মতো করে নিন। কেউ যদি একটু বেশি মিষ্টি চান বেশি মিষ্টি করবেন, কেউ যদি একটু বেশি নোনতা চান বেশি নোনতা করবেন। তো যেভাবে রান্না করেন না কেন অসাধারণ স্বাদ, বিশেষ করে বাদাম আর টক দই মিলে যে একটা টেস্ট দেয়, এটা না খেলে বুঝবেন না। আর আমি কাজু বাদাম দিলাম, আপনার ইচ্ছা করলে চীনা বাদামও দিয়ে দিতে পারেন কাজু বাদামের বদলে, তেমন কোনো হেরফের হবে না এতে। তো দেখলেন কত ঝটপট তৈরি করে ফেলা যায় একটা দারুণ জিনিস, হ্যাপি জোশের একটা আইটেম। খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। সব মিলায় 12 থেকে 15 মিনিট লাগে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।